ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য হাহাকার। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। পাম্প কর্তৃপক্ষ বলছে, যোগান পাওয়া মাত্রই তা যানবাহনে সরবরাহ করা হচ্ছে। জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও মন্ত্রীর দাবি, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলছেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টি করায় ভোগান্তি বাড়ছে। কোনো পাম্প বন্ধ, আবার সচল কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছে, যোগান পেলেই সরবরাহ করছেন তারা। সবগুলো তেল পাম্প ঘুরে আসলাম, দেখলাম যে কোথাও কোনো তেল নাই। কোনোটা তেল পাচ্ছি না, এভাবেই বসে আছি ভাই। যারা মন্ত্রী আছে তারা বলে যে তেল আছে মজুদ, কোথায় আছে? ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকট বন্দরনগরী চট্টগ্রামেও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। ওরা একটা আশ্বাস দিয়েছে 2টার সময় তেল দিবে, ওই আশায় বসে আছি। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। পিরোজপুরে তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। জেলার 2টি ফিলিং স্টেশনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ, আরেকটিতে মিলছে সীমিত। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। এখানে আসছে 6টায়, এখনো তেল পাইনি। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। একই চিত্র খুলনায়। কোথাও সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। একগাছা থেকে পুরো খুলনা পর্যন্ত আসছি, কোনো পাম্পে কোনো তেল নাই। 4-5 বছর ধরে এরকম গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম দুর্ভোগ কোনোদিন হয়নি। পেট্রোল পাম্পে খোঁজ নিয়ে দেখলাম যে 1,500 লিটার ওদের ডেলি চাহিদা ছিল, 2,000 লিটার আনছে, তারপরও এই লাইন। ডিপো অনুযায়ী ওরা আমরা মনে করেন আজকে ইচ্ছা করলে আমরা 2 গাড়ি আনতে পারি, কিন্তু 2 গাড়ি ওরা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী জানান, সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। এদিকে 30,000 টন পরিশোধিত জ্বালানি তেল ট্যাঙ্কার এমটি গ্র্যান্ড কাউভা বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এম এস আরিফিন, সময় সংবাদ।